মা তো মা হয়, মা তো মা হয়। এ মুসলমান, মা তো মা হয়। একবার মনে হলো না আমাদের গ্রামে একটা হাজী সাহেব বলেন 2022 সালে হজ করে দি মক্কা থেকে এত বড় একটা তসবিহ কিনে নিয়ে এসেছে। দি ঠিক মসজিদে আজান হবে আর তাড়াতাড়ি মসজিদে গিয়ে তসবিহটা ঠাড়ো করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ওযু করতে চিন্তা করছি কি ব্যাপার, মসজিদে কি চিৎকার করছে, এত কি হলো মসজিদে, সাংঘাতিক চিৎকার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। আনো হাজী সাহেব এরকম করছে কেন? টাটকা হাজী আমি। কি হাজী বলো? টাটকা হাজী। শালা হাজী এত পেদানি হবে তুই কবরে চ। হ্যাঁ চোর কোথাকারে, নাম কিনার জন্য গেছো হজ করতে? না না, আপনাদের এলাকার হাজীদের কথা বলছি না, মাফ করিও, আমাকে আবার এখান থেকে বেরোতে হবে। এ বাবাজিরা ভাইরা, কিছু কিছু আছে এইরকম বদনাম করে দিল। তো হাজী সাহেবকে জিজ্ঞাসা করছি, হাজী সাহেব তুমি মক্কা থেকে এত বড় তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছো, তোমার মা এখন তোমার ঘরে আছে? বলে মা আমার ঘরে থাকবে কেন, মাকে এখন গোয়ালি রেখেছি তো। বাহ, তুমি হাজী হয়ে মরবে বটে, কিন্তু শুয়োরের বাচ্চা হয়ে কবর থেকে উঠবে, এটা তুমি লিখে রেখে দাও। হ্যাঁ, যে বাপ মায়ের কদর বোঝে না ও হজ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, মনে পড়ে নাই যেদিন মায়ের প্রসব বেদনা উঠেছিল, রক্তের বন্যা বয়ে গিয়েছিল, দাইমা ছুটে এসেছে। সেদিন দাইমা বলেছিল তোমাদের ঘরে একটা ছেলে হয়েছে। সেদিন নানি আর দাদি ছুটে এসে বলেছিল আমার একটা ভাই এসেছে, ভাই খুশিতে কেঁদে দিয়েছিল। চাচি আর খালা এসে বলেছিল আমার একটা নতুন আব্বা এসেছে রে, আমার একটা নতুন আব্বা এসেছে তোমার জন্য আমার জন্য। সব খুশিতে আনন্দে। পাড়ার কোন একটা অচেনা মহিলা এসে বলেছিল তোদের বাড়িটা তো গন্ধ কেন রে, কেন এত গন্ধ? আতরের দুর্গন্ধে, সেদিন ডিম পচা গন্ধে, রক্তের বন্যার উপরে শুয়ে আছে। সেদিন জনম দুঃখিনী মা বসে উঠতে পারে নাই। মা শুয়ে শুয়ে বলেছিল আমার মানিকটাকে দে না রে, আমার মানিকটাকে একবার দে। সেদিন ছেলের চেহারাটা কেমন হয়েছে, নাকটা লম্বা হলো না চেহারাটা ফর্সা হলো, সেদিন চোখটা কেমন হয়েছে মা এটা দেখে নাই। মা বুকে নিয়েছিল। তোমার আমার মতো ছেলেটা নিঃস্ব ছিল, বল ক্ষমতা ছিল না, ধরার ক্ষমতা ছিল না, চলার ক্ষমতা ছিল না। সেদিন নিঃস্ব অবস্থায় সর্বপ্রথমে তোমাকে আব্বা বলে ডেকেছিল, যে সে ছিল তোমার মা, সে ছিল তোমার মা, সে ছিল তোমার আব্বা। ছেলে তো আব্বাকে আব্বা বলে স্বার্থের জন্য, মেয়ে তো মা মা বাপ বাপ করে আরে কিছু স্বার্থের জন্য। বিনা স্বার্থে তোমাকে আব্বা বলে ডাকে, তোমাকে বাপ বলে ডাকে, তোমাকে মা বলে নিঃশর্ত অবস্থায় সেই দিন ডেকেছিল, যে সে ছিল তোমার মা, সে ছিল তোমার আব্বা। ভুলে গেছো? ভুলে গেছো সেই বাপ মাকে? এ মুসলমান ছেলে সোনার টুকরো বন্ধুরা, আপনি একটা গাছ লাগিয়েছেন, গাছে একটা সুন্দর ফল হয়েছে, নতুন ফল হয়েছে। এই ফলটা পেরেছেন, মসজিদে দেবেন না মাদ্রাসায় দেবেন? বাবা কোথায় দেবেন বলেন? মসজিদে দেবেন না। আজ থেকে এই ভুলটা আর করবেন না। আল্লাহ পাক নিষেধ করেছেন কুল মান ফাকুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। গাছের নতুন ফল হয়েছে, আগে মা বাবার চরণে দাও, আগে বাপ মায়ের চরণে দাও। তুমি 100টা মানুষকে ইফতার করাচ্ছ, আগে ইফতার বাপ মার কাছে সামনে পৌঁছে দাও। তুমি অনেক মানুষকে কাপড় জামা দান করছো, আগে দামি দামি একটা কাপড় বাপ মাকে আগে দাও। বাপের 3টে ছেলে, রমজান মাস চলছে, আর মাত্র 4 দিন পরে ঈদ হবে। হ্যাঁ, বড় ছেলেটা বলছে জানো সালমান মা, আমি আমার পুরো আব্বা মায়ের জন্য একটা ভালো জামা কাপড় কিনবো। সেদিন বিবিটা বলেছিল তুমি কিনবে কেন, তোমার মেজো ভাই তো কিনবো কিনবো করছে। সেদিন মেজো ভাই কিনবো বলে নিজের বিবির কাছে অনুমতি নিয়েছিল, ও বিবি আমি আমার বাপ মায়ের জন্য জামা কাপড় কিনবো। সেদিন নেমো খারাপ ওই বিবিটা বলেছিল ছি ছি ছি, তুমি তোমার পুরো বাপ মায়ের জন্য টাকা নষ্ট করতে যাবে? ওটা তুমি ব্যাংকে জমা দাও, সুদ হবে, বাচ্চা হবে, পরে তুমি বিল্ডিং বানাবে। সেদিন বাপ মাকে দেয়নি। ছোট ছেলে বলেছিল জানিস এই তো কদিন তোর আমার বিয়ে হলো,
বাপ মায়ের জন্য একটা ঈদি জামা কাপড় দেওয়া আমি ছোট বলে আমার কর্তব্য। সেদিন আটকুড়ির মেয়েটা বলেছিল, তুমি তোমার বাপ মাকে জামা কাপড় যদি দাও, তুমি আমার আব্বা মাকে জামা কাপড় কিনে দেওয়া লাগবে। শাড়ির জন্য জামা কাপড় হয়েছে, বিবির জন্য হয়ে গেছে, ছেলে মেয়ের জন্য হয়ে গেছে। ঈদ পেরিয়ে গেল, এখনো বাপ মায়ের জন্য জামা কাপড় জোটে নাই। এই ছেলেটা নামাজ পড়ছে, নামাজ, খুব নামাজি ভক্ত, পড়ো নামাজ পড়ো। এ বাবাজিরা ভাইরা আমার, খুব মনে পড়ে আমার কথা। আমি যখন ছোট ছিলাম না, আমি যখন ছোট ছিলাম, আমার আব্বা পরের ঘরে কাজ করতো। আমাদের মতো ছেলেকে মানুষ করে গেছে। কম বেশি বহু মানুষের খাবার জুটতো না, আগেকার মানুষের সংসারে অভাব ছিল। আমি আমার মায়ের কাছে সেদিন বলে ফেলেছিলাম, মা কদিন পরে ঈদ হবে, মা তুমি আব্বাকে বলো না আমার জন্য একটা নতুন জুতো আনবে, আর আমার জন্য একটা ভালো জামা আনবে, ঈদের দিনে পরবো। আমি তো জানতাম না যে সংসারে কোনো কিছুই নাই। সেদিন মা আড়ালে করে আব্বার হাতটা ধরে বলেছিল, আমাদের বাবুটা বলছে ওই যে পাশের বাড়ির ছেলেদের সব জামা কাপড় দেখেছে, একটা জামা কাপড়ের আবদার করছে, তুমি একটা জামা কাপড়ের ব্যবস্থা করে দাও না। সেদিন বলেছিল, তুমি তো জানো 3 মাস খরার টাইমে কাজ নাই, কারো ঘরে কাজ করে 2 টাকা ইনকাম করবো সে উপায় নাই, একটু ব্যবস্থা করো না ছেলেটার জন্য। আমার আব্বা গ্রামের সবচেয়ে ধনীর বাড়িতে গিয়েছিল, সকালবেলায় দাঁড়িয়ে বলেছিল, বাবু আমাকে 200 টাকা দেবেন বাবু, আমি আমার ছেলেটার জন্য একটু জামা কাপড় কিনবো। সেদিন বলেছিল, কবে শোধ করবি কবে? ঈদের পরের দিন আমি কাজ করে শোধ করে দেবো। 200 টাকা নিয়ে এসেছিল। ঈদের আগের দিন জামা কাপড় নিয়ে এসছে। ঈদের দিন আমাকে গোসল করিয়ে দিয়েছিল, নতুন জামাটা পরিয়েছে, হাসতে হাসতে পায়ের জুতোটা পরে নিয়েছি। আব্বা আমার হাতটা ধরে, আব্বার হাত ধরে ঈদের দিনে নামাজ পড়তে যাচ্ছিলাম, আর আব্বার পায়ের দিকে তাকাচ্ছি। একবার আমি আমার পায়ের দিকে তাকাচ্ছি, আমার পায়ের নতুন জুতো, আর আব্বার পায়ের জুতোটা ছিঁড়ে ছিঁড়ে অর্ধেকটা হয়ে গেছে। অর্ধেক জুতো পরে আব্বা ঈদের দিনে যাচ্ছে, কাঁধে একটা গামছা ছিল, আর বগলের কাছে জামাটা ছিঁড়া ছিল। আব্বার দিকে ফেলিয়ে চেয়ে বলেছিলাম, আব্বা তোমার জামাটা পরবে না, তুমি তোমার নতুন জুতোটা পরবে না? আমি সেদিন মনে মনে ভেবেছিলাম, হয়তো আমার জুতো আমার জামা কাপড়ের সাথে হয়তো আব্বাও জামা কাপড় হয়তো কিনে নিয়ে এসছে। কিন্তু আমি তো জানি না যে আব্বা এমন একজন মানুষ, নিজের ইচ্ছাকে লাথি মেরে দেয়, কিন্তু ছেলের ইচ্ছাকে কোনোদিন সে ফেলিয়ে দেয় না, ছেলের আব্বারকে সে পূরণ করে দেয়। সেদিন আমার বাপ আমাকে আমার মুখের দিকে হেসে বলেছিল, একটা হাসি মুখ দেখিয়ে বলেছিল, খোকা জামা কাপড় আলমারিতে ভরা আছে, ঈদের পরের দিনে কুটুম বাড়ি যাব, ওই জামা কাপড়টা পরে যাব, আজকে আর পরবো না। সেদিন ঈদের নামাজটা পড়ে এসেছিলাম, আর মা আমাকে বুকে টেনে নিয়ে বলেছিল, তোর বাপের জামা কাপড় কেনার মতো কোনো উপায় হয়নি রে খোকা। আজও মনে পড়ে, আজও বারবার মনে হয়, হায় রে বাপ, হায় রে মা, ইচ্ছে মতো খাবারটা আমাকে খাইয়েছো, নিজে না খেয়ে নিজের ইচ্ছাগুলো ত্যাগ করে দিয়ে আমাদের পোশাক যেটা চেয়েছি সেই ইচ্ছে মতো পোশাক তুমি পরিয়ে দিয়েছো। আজকে অনেকেরই বাপ নাই, অনেকেরই মা নাই। 4 বছর 5 বছর হয়ে গেল বাপ মা কবরডাঙ্গায় শুয়ে আছে। কোন একটা সন্তান বলতে পারবে যে আমি আমার বাপ মায়ের কবরটা চিনি, প্রতিদিন আমি আমার বাপ মায়ের সাথে দেখা করে আসি? কেউ যায় না, কেউ যায় না। কজনা যায়? হাতে গোনা 2-4 জনা। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কোনদিন তো আপনার মনে হলো না একটু আব্বা মায়ের কবরের কাছে যাই, পূর্ব দিকে মুখটা করে আব্বা মায়ের কাছে কেঁদে কেঁদে বলি, মালিক আল্লাহ, আমার মা বেঁচে থাকতে তেমন মায়ের সেবা করতে পারি নাই, মাকে তোমার বাড়িতে রেখে দিয়ে এসেছি, আল্লাহ তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। 4 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, ছেলে যদি এই মায়ের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের দরবারে চোখের পানি ফেলে একটু দোয়া করে, আরে হায়ার করা হুজুর আনতে হবে না, তোমার বাপ মরলে এই হুজুর আসবে না। আসবে? এই 2 ঘন্টা বক্তব্য দিয়ে পকেট গরম করে চলে যাবে, আর গোটা বর্ষাপুর এলাকার মানুষকে জান্নাতি করে দিয়ে যাবে। সব তো জান্নাতি হয়েই গেছে তোমরা, হ্যাঁ সব জান্নাতি হয়ে গেছে। কমিটির কাছে একটু মানে আক্ষেপ করেছিলাম যে হাফ দাম তো আছে আমার, হাফ দাম দিও। তা কমিটি বলেছে, তা কি হয় নাকি? তা কি হয়? মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এই পৃথিবীটা যে যেমন করে পাচ্ছে সে তেমন করে লুটে নিচ্ছে। লুটে নাও,
গাড়ি সাজাও, বাড়ি সাজাও। আরে পরের ভাড়া বাড়ি কদিন সাজিয়ে রাখবে বন্ধু? তুমি তো লিখে রেখেছো ভাড়া বাড়ি একদিন তোমাকে ছাড়তে হবে। হঠাৎ করে যেদিন ভাড়া বাড়ি ছেড়ে দেবে, তোমার বাড়ি অন্য জনা ভোগ করবে। কার জন্য সাজাচ্ছ, কার জন্য করছো মুসলমান? এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, ওয়াজ ভুলে যাবেন না। কোন মা সন্তান দিতে চায় না, ওই শাহ সেকেন্দার বাদশাহ পেটের অসুখটা ভালো করতে হবে। কেমন ভালো হবে? একজন এতিম বাচ্চা, ওই বাচ্চার কলিজা সেদ্ধ করে পানি পান যদি করা যায়, জনমের মতো পেটের অসুখ ভালো হয়ে যাবে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত তখন এক ছিল। পশ্চিম বাংলার মাটিতে কোন মা সন্তান যখন দিল না, প্রজারা বাংলাদেশের সরজমিনে পৌঁছে গেল। বাংলাদেশের এক চাচা নিজের ভাতিজাকে অর্থের বিনিময়ে বিক্রি করে দিল। আব্বা নাই, আব্বা নাই। মা অন্য এক স্বামীর সংসারে মগ্ন হয়ে গেছে। এই ছেলেটাকে চাচা অর্থের বিনিময়ে বাদশার দরবারে বিক্রি করে দিল। প্রজারা ওই ছেলেটাকে ফুটফুটি নুরানি চেহারা, ওই ছেলেটা ওই মালদাহার জমিনে গাজল থানায় হাজির হয়ে গেল। আহারে মালদাহার বাদশাহ শাহ সেকেন্দার ছেলেকে জিজ্ঞাসা করলো, ও খোকা, তুমি কত লেখাপড়া করেছো বলো? বলে, আমি তেমন লেখাপড়া করি নাই, তবে আল্লাহ পাকের কালাম 30 পারা সিনার মধ্যে জায়গা দিয়েছি। আমি হাফেজে কোরআন। বলে, তোমার বাবা নাই? বলে, আমার বাবা শিশুকালে ইন্তেকাল হয়ে গেছে, আমার মাও নাই। ছেলেকে ঘরে বন্দি করে দেয়া হলো। সন্ধ্যা ঘনিয়ে এলো, একজন ব্যক্তি এসে বলল, খোকা, আজকে জনমের মতো খাবারটা খেয়ে নাও, জনমের মতো আরাম করে নাও, কাল সকালে আর খাবার খাওয়ার সুযোগ হবে না, তোমাকে কতল করা হবে, তোমার কলিজাটা নিয়ে সেদ্ধ করে বাদশাকে পানি পান করানো হবে। সেই দিন কোরআনের হাফেজটা দরজা বন্ধ করে দিয়ে সূরা ইয়াসিন পড়তে লাগে, সূরা রহমানটা পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে। মধুর কণ্ঠে পড়তে 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 চোখ দিয়ে দরদর করে পানি বার হয়ে যায়। আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ তোমার কালামকে সিনায় জায়গা দিয়েছি, ও দয়ার মালিক আল্লাহ, না জানি আর কাল আমার দেখা হবে না, কাল আর কোরআন ছোঁয়া যাবে না, কাল আর কোরআনকে দর্শন করতে পারবো না, তোমার কালামকে আর চুমা দিতে পারবো না, তোমার কালামকে আর বুকে নেওয়ার সুযোগ হবে না। আল্লাহ গো, ও দয়ার মালিক আল্লাহ, এই কোরআনের ওসিলা দিয়ে মালিক বাদশার পেটের অসুখটা ভালো করে দাও। সকাল হয়ে গেল। শাহ সেকেন্দার বাদশাহ বলে, আহারে, পেটের যন্ত্রণাই সহ্য করা যায় না, আমার পেটে আর কোনো যন্ত্রণা হয় না। একদিন চলে যায়, ধীরে ধীরে বাদশাহ সুস্থ হয়। 2 দিন চলে গেল, 3 দিন কেটে গেল, এমন করে কয়েকদিন পার হয়ে গেল। রাত গভীর হয়, সারা রাত করে ছেলেটা কোরআন তেলাওয়াত করে, বাদশাহ কোরআন শোনে, আর ছেলেটা আল্লাহর দরবারে দোয়া করে। হাফেজ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক হাফেজ কোরআনের দোয়াকে কবুল করে নেয়, আর বাদশাহ সুস্থ হয়ে যায়। আহারে, সেই দিন বাদশাহ খুশি হয়ে বলেছিল, আমার কন্যার সাথে হাফেজ কোরআনের বিয়ে দেব। হাফেজ কোরআনের বিয়ে হয়ে গেল। আহারে, বাদশার কন্যার সাথে যেমন বিয়ে হয়ে গেল, সেই দিন কন্যা বলেছিল আবদার করে, বাবা তুমি তো সুস্থ হয়ে গেলে, আল্লাহর রাগে নবীজির মোহাব্বতে একটা মসজিদ তৈরি করে দাও। সেই দিন মদিনার নকল করে মালদা ডিস্ট্রিক্টে গাজল থানায় আদিনা বলে একটা মসজিদ তৈরি হয়ে গেল। আব্বা জান, ভাই জানেরা, ও আমার মায়েরা, আমার বোনেরা, কোরআন শিক্ষা নাও, কোরআন ছেলে মেয়েদের বুকে দাও। হ্যাঁ হ্যাঁ, এই হলো সেই কোরআন, যে কোরআন পড়লে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআন ছুঁইলে পরে সওয়াব পাওয়া যায়। আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দেয়, ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। আমার বান্দা হলো তারা
আমার ইবাদতে সর্বদাই মশগুল থাকে যারা। আমরা কার বান্দা? আমরা কার বান্দা? আল্লাহর। সবাই আল্লাহর বান্দা তো নাকি? কথা বলেন না কেন?